আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লিপিং পাথ করব। আমি একটি ছবির ক্লিপিং পাথ করেছি। ক্লিপিং পাথ থেকে একটি ছবি থেকে এই ইমেজটিকে আলাদা করে নিয়েছি, এই হ্যাটের ইমেজটিকে। এই ক্লিপিং পাথটি আমি কিভাবে করলাম সেটি আমরা এখন দেখব। গত ভিডিওতে আমি ছবি কিভাবে ফটোশপে ওপেন করতে হয় সেটি শিখেছিলাম। এভাবে যে কোনো ইমেজ এভাবে সিলেক্ট করে টেনে ফটোশপ আইকনে এসে এভাবে এই অপশন বারের কাছে ছেড়ে দিলেই এটি নতুন ডকুমেন্টসে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেল। এখন আমরা আজকে এই ছবিটার থেকে পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে এই হ্যাটটা আলাদা করব। সেটির জন্য প্রথমে আমাদের কয়েকটা জিনিসকে ঠিক করে নিতে হবে। এটি হচ্ছে পাথ। এই যে পাথ, এই পাথ যদি এখানে না থাকে বা এখানে না থাকে তাহলে আমরা উইন্ডোতে যাব। উইন্ডো থেকে এই যে এখান থেকে পাথে ক্লিক করলেই পাথ আমার সামনে এভাবে চলে আসবে। যেহেতু ক্লিপিং পাথ করব, নাম শুনে বুঝছি এখানে পাথের প্রয়োজন হবে এবং ক্লিপিং পাথে এখান থেকে নিউ লেয়ারের মতো নতুন একটি পাথ যুক্ত করে নিতে হবে। এরপর টুলবার থেকে পেন টুলকে সিলেক্ট করতে হবে। পেন টুল সিলেক্ট করার পর এবার যেখান থেকে আমি যে অবজেক্টটি আমি ক্লিপিং পাথ করতে চাই সেটিকে বেশি পরিমাণ জুম করে নিব। অনেক বেশি জুম করব। জুম করার নিয়মটি হচ্ছে অল্টার প্রেস করে মিডল বাটন স্ক্রল করলেই হুইলটা, মাউস হুইল স্ক্রল করলেই আমাদের কি হবে, জুম ইন হবে। অথবা এখান থেকে টুলবার থেকে এই যে জুম ইন বাটন, এটিকে ক্লিক করেও জুম ইন করা যায়। আমরা এখান থেকে শুরু করতে যাচ্ছি। একটা ক্লিক করলাম, করার পর ক্লিক এবং ড্র্যাগ। ড্র্যাগ করার সাথে সাথে এখানে কয়েকটা জিনিস দেখছি। যেমন ড্র্যাগ করার সাথে সাথে এই যে আমার মাউসের সাথে আমার পেন টুলের সাথে একটা অংশ দেখা যাচ্ছে, এটাকে বলে রাবার ব্যান্ড। এই রাবার ব্যান্ড যদি না থাকে সেটি এই যে এখানে সেটিংস থেকে ক্লিক করলে এখান থেকে রাবার ব্যান্ডকে চেকমার্ক করে দিলে রাবার ব্যান্ড চলে আসবে। এরপর এখান থেকে আরেকটা এই যে এখানে একটা গোল পয়েন্ট, এটাকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। এবং সামনে বা পেছনে যে হাতলের মতো অংশ, এটি সামনের হাতল এবং এটি পেছনের হাতল, এগুলোকে বলে হ্যান্ডেল। এই হ্যান্ডেলগুলো অল্টার প্রেস করে ছোট বা বড়, ডানে বা বামে মুভ করানো যায়। অথবা অ্যাঙ্কর পয়েন্টের কাছে অল্টার ধরে প্রেস করলে হ্যান্ডেল ডিলিটও করা যায়। অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করাতে হলে কন্ট্রোল ধরে মুভ করানো যায়। এখন এই যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলগুলো ছোট বা বড় করা এবং ডানে বা বামে নেওয়ার প্রয়োজনটা কোথায়? এই হ্যান্ডেলগুলো যেদিকে যাবে আমার রাবার ব্যান্ডও সেদিকে মুভ করবে। হ্যান্ডেল যদি সোজা থাকে তাহলে আবার রাবার ব্যান্ডও সেদিকে যাবে। এবার রাবার ব্যান্ডের উপর নির্ভর করে আমার সিলেকশনটা কোন দিকে হবে। এই জন্য হ্যান্ডেলকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি এবং এটি সময়ের সাথে সাথে হ্যান্ডেলকে আমরা ছোট বা বড় আমরা নিয়ন্ত্রণ করা শিখব। এখন আস্তে আস্তে ধৈর্যের সাথে দিনে দিনে প্র্যাকটিস করলেই আমরা একসময় এই পেন টুলের উপরে পুরোপুরি দক্ষতা নিয়ে আসতে পারবো। এভাবে সিলেক্টে ক্লিক, এভাবে প্রান্ত ঘেঁষে, অবজেক্টে প্রান্ত ঘেঁষে 2 পিক্সেল ভিতর থেকে ব্যাকগ্রাউন্ড এবং অবজেক্টের মধ্যের
2 পিক্সেল ভিতর, অবজেক্টের 2 পিক্সেল ভিতরে থেকে আমরা এই সিলেকশনটি করব। একটাই সূত্র, সেটা হচ্ছে ক্লিক অ্যান্ড ড্র্যাগ। এভাবে করে পুরো সিলেকশনটা শেষ করব। ক্লিক অ্যান্ড ড্র্যাগ, ক্লিক অ্যান্ড ড্র্যাগ, ক্লিক অ্যান্ড ড্র্যাগ। ক্লিক অ্যান্ড ড্র্যাগ। এখন আমি পুরো সিলেকশনটা করব। ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না, এই জন্য বাকি অংশটুকু আমি একটু ফাস্ট করব। আমার পাত তৈরির কাজ প্রায় শেষ। এখন আমি যখন আমার আগের অবস্থায় আসছি, ঠিক এইখানে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে নিচ্ছি, তখন আমি দেখতে পাচ্ছি যে আমার পেন টুলের পাশে একটি গোল চিহ্ন দেখা যাচ্ছে। তার মানে আমি আগের অবস্থায়, আগের জায়গায় ফিরে এসেছি। মিলিয়ে দিলাম। এখন এই পাতটি আমি চাইলে আমরা এটি সেভ করে রাখতে পারি। কিভাবে সেভ করব? তার জন্য অবজেক্টে ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে লিখলাম হ্যাট পাথ। এবার হ্যাট পাথ এবং ফটোশপ পিএসডি ফাইল, আমি এখান থেকে ক্লিক করলে যে পিএসডি এই ফাইলে সেভ করে রাখলাম। ওকে, সেভ করলাম। কারণ হচ্ছে অনেক সময় ক্লায়েন্ট থাকে যে সে চায় যে তুমি এই অংশটা বাদ দিয়েছো, এই অংশটা এর সাথে ইনক্লুড করো। সেক্ষেত্রে আমার কাজে লাগে এই পাথটা। এছাড়া অনেক সময় আমার কোথাও একটু ভুল হতে পারে, আমি চাই আরো কিছু বাড়ানো বা কিছু কমানো চাই, তার জন্য এই সিলেকশনটা আমি আলাদা করে রাখবো, পাথটি আলাদা করে রাখবো। কারণ পাথ যদি আমি একবার সিলেকশন করে ফেলি, সেটাকে কখনো সিলেকশন সেভ করা যায় না। সিলেকশন থাকলে সিলেকশন ডিসিলেক্ট হয়ে যায়। তো এই কারণে পরবর্তীতে যেন আমি পাথে এটাকে এডিট করতে পারি, এটাকে পরিবর্তন করতে পারি, তার জন্য আমি এই পাথটাকে সেভ করে রাখলাম। এখন আমি এর পেছন থেকে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব, পাথ থেকে কিভাবে সিলেকশন তৈরি করব এবং এই ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব। আমি লেয়ারে আসলাম, লেয়ারে কন্ট্রোল প্রেস করে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করা মাত্র চারিপাশে সিলেকশন দেখতে পাচ্ছি, সিলেকশন চলে আসছে। এখন কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল জে, কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল জে। দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণরূপে রিমুভ হয়ে গেল এবং আমি যে অংশটি সিলেক্ট করেছি হ্যাটটি নতুন একটি লেয়ারে চলে আসছে। এখন এই যে ছবির পিছন থেকে ব্যাকগ্রাউন্ড সরালাম, এটার কারণটা কি, কাজটা কি, এটা করে আমার কি লাভ হবে? ই কমার্স সাইটগুলো তাদের বিভিন্ন প্রোডাক্টের এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং তাদের মার্কেট প্লেসে এগুলোকে সাজিয়ে রাখে। তো আমরাও এটার জন্য তারা অনেক গ্রাফিক ডিজাইনারদের হায়ার করে। অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, তারা শুধুমাত্র এই ক্লিপিং পাথই করে এবং গোটা পৃথিবী জুড়ে এটার ডিমান্ড অনেক বেশি। আমরা এরকম ক্লিপিং পাথের কাজকে আমাদের পেশা হিসেবে নিতে পারি। এখান থেকে একটি ভালো আর্ন করার সুযোগ আছে। এছাড়া আমরা যারা গ্রাফিক ডিজাইনার হিসেবে অন্যান্য সেক্টরে কাজ করছি, তারা
সোশ্যাল মিডিয়া ডিজাইন, ফ্লায়ার, ব্রোশিয়ার সব জায়গায় এই পিএনজি ইমেজ আমাদের লাগে এবং আমরা এই ইমেজগুলা বিভিন্ন সাইট থেকে ফ্রি ইমেজ ডাউনলোড করে, হাই রেজুলেশনের ইমেজ ডাউনলোড করে এখান থেকে আমরা পিএনজি করে আমাদের বিভিন্ন ডিজাইনে এটা ব্যবহার করতে পারি। এবং এই যে ফাইল, এটাকে পিএনজি রূপে কিভাবে আমরা সেভ করতে পারি? পিএনজি রূপে সেভ করতে হলে, অর্থাৎ পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না, এরকম রূপে সেভ করতে হলে প্রথমে ফাইলে যেতে হবে। ফাইল থেকে সেভ অ্যাজ থেকে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করতে হবে পিএনজি। সেভ করার পরে এরপরে সেভ বাটনে ক্লিক করতে হবে। এখন আমার ইমেজটি পিএনজি রূপে সেভ হয়ে গেল। এখন আমি যদি এটা খুলে দেখতে চাই যে আসলে কি পিএনজি রূপে সেভ হয়েছে নাকি, তাহলে সেটাও আমি দেখতে পারবো। আমি যদি এটা কেটে দিই, কেটে দেওয়ার পরে আমি যদি যাই এখান থেকে, এই যে এটা আমাদের পিএনজি নিয়ে আসি, অপশন বারের উপরে ছেড়ে দিই, তাহলে দেখতে পারবো এই যে আমার পিএনজি ইমেজ। এর পিছনে আমি অন্য ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখছি যে এটাকে যে কোনো ব্যাকগ্রাউন্ডে হ্যাটটাকে বসানো যাচ্ছে। তো এইভাবে আমরা যে কোনো ছবির পিছন থেকে যে কোনো ইমেজকে, যে কোনো অবজেক্টকে আমরা ক্লিপিং পাথ করতে পারি এবং যে কোনো ছবি থেকে আমাদের প্রয়োজনীয় অংশ পিএনজি করে আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারি। তো ক্লিপিং পাথের আরও অ্যাডভান্স ভিডিও নিয়ে আসবো।